এইখানে প্রভু রাম আছে হইয়া বলি এবে শান্তি হইল আগো আমার এখানেতে বিশ্রাম করা উপযুক্ত চক্ষুর নিমিষে দেব দেবীর মন্দিরে মক্ষের ধরে আগে এইভাবে হনুমান মক্ষীরূপে ধারণ করে দেবী মন্দিরে বসে রাম লক্ষ্মণকে না দেখে দেবীকে জিজ্ঞাসিবে বলো মাগো মহামায়া কলিত কালে মহি বেটা আনিয়াতে শ্রীরাম লক্ষ্মণে শ্রীরাম কিঙ্কর আমি শ্রীরাম লক্ষ্মণ তুমি করুণা করিয়া মনের ভবা মন্দির সহিত লয়ে ডুবাই মোজা ধরে কারো বাপ এতে তোমার রচিবারে পরে দেবী হনুমানকে ধরে কথা বলিবেন দেবী মহি বিনাশিতে যুগে কহিও যখন আনিবে রাম দিতে বলিদান শ্রীরামের কইবে ন করিতে প্রণাম রাধার কুমার আমরা প্রণাম প্রণাম করিয়া মই দেখাবে রামেরে অটঙ্গ লুটায় পরে ভূমির উপরে মুন্ড করে মই প্রণাম করিবে মূরতে কষ্ট নিয়ে দেবী কথা শুনি হনুমান আনন্দিত হয়ে লুকায়ে রহিবে ওইখানে রাম লক্ষ্মণকে আনিবে মহিরাবণ মন্ত্রীগণকে আজ্ঞা দিবে মহিরাবণ কথা ওহে মন্ত্রীগণ তোমরাকে আমি একটি কথা বলি আমার পূজার সময় হয়েছে সেই জন্য পূজার সামগ্রী ধূপ শিব ঘৃত আদি করি ফলমূল লক্ষ্মণবা আদি করি সমস্ত আয়োজন করুন আর যে ওইখানে রাম
হলো আসার নিচু কালে নাইল পিল Pattane Asiya
রাম লক্ষ্মণের জলাঞ্জলি শুনে শান্ত দিবে হনুমানের কথা। আপনি পিতা মাতা সহিত অযোধ্যাবাদী করলেও সুপ্রিবাদী অভিজ্ঞ সকলকে নিজে নিজে আপনি জলাঞ্জলি প্রদান করেছ। প্রভু কমলা নজর আপনার কাছে এই নিজে পুত্র যে দোষী বা আমার নামে এই কিন্তু মাত্র উত্তর প্রদান না করলাম কি জন্য? প্রভু এই রঘুপতি মা জানকী উদ্ধারের জন্য শত যোজন সমুদ্র করতে পার হইয়া লঙ্কা দগ্ধের সময় মুখ পর্যন্ত অগ্নি প্রভাবে দগ্ধ হইয়া মুখ পুরা হনুমান বলি লোকের আবর্জনা করি থাকে। আরো শ্রীলক্ষ্মণ শক্তিশালী আঘাতে যখন ভূমিষ্ঠ হয়ে রাত্রি দ্বিপ্রহরে ঔষধ উন্মেষণ করিয়া গন্ডমাদর পর্বত পর্যন্ত বহন করে আত্মস্তবন আপনার কনিষ্ঠ ভ্রাতা শ্রী ভরতের বানের আঘাতে শরীর সঞ্চালিত হয়ে ভরতের অনুসারে আপনার সমীপে আগত হইয়া ঔষধ প্রাপ্তি হয়ে শ্রী লক্ষ্মণের প্রাণ পুনরায় জীবিত হইলে এখন আপনারা দুইজনকে অহিরাবর হরণ করে পাতালে দিয়েছে। প্রভু এই ভক্তাদি শ্রীরামের বিহনে আপনার দাস হনুমান। প্রভু শ্রীরামের বিহনে আপনার দাস হনুমান আপনার আগে কুচিয়ে অতি কষ্ট ভোগ করে আপনার সম্মুখে বসিত হয়ে কি প্রভু এই ভক্তের প্রতি তোর এক বিন্দু মাত্র প্রদান করতে মনে হলো না। প্রভু এই ভক্তের প্রতি তোর এক বিন্দু মাত্র প্রদান করতে মনে হলো না। এই কি প্রভু ভক্তাদিনের নাম রস করেছ। প্রভু এই কি ভক্তাদিনের নাম প্রকাশ করেছ।
নিবেদন প্রভু হরিরাম হরিরাম যখন লইয়া যাবে তোমার দুহাকারে মক্ষিরূপ হইয়াবে প্রবেশ লাঙ্গরে প্রণব করিবে ময়ে তোমার জমা তখনে দাবিবে মূল্য করে দুইকা স্মরণ করো Mom,